রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রার্থনা করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং তার সাহাবাদেরকে এবং উম্মতদেরকেও এই দোয়াটা করার জন্য আদেশ করেছেন। সম্মানিত হাজিরিন, এখন থেকে আমাদেরকে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে। কি করতে হবে? এখন থেকে আমাদেরকে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান পাওয়ার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আমার প্রভু, আমাদেরকে রজব এবং শাবান মাসে আমাদের প্রতি বারাকা দান করুন এবং রমজান মাস পর্যন্ত আমাদেরকে হায়াত দারাজ করে দিন, রমজানে আমাদেরকে পৌঁছে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এভাবে হায়াত কামনা করতেন। সম্মানিত হাজিরিন, এজন্য রমজান আসার পূর্বে আমাদেরকে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহর কাছে যদি আমরা দোয়া করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চায় আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিবেন। সম্মানিত হাজিরিন, এজন্য রজব মাস আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া করতেন। আর রমজান শেষ হওয়ার 5 মাস পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন, ও আমার প্রতিপালক, আমি রমজান মাসে যে রোজা আদায় করেছি, যে রোজা পালন করেছি, সঠিকভাবে হয়তো বা রোজাগুলো আদায় করতে পারি নাই, আপনি আমাদের রোজাগুলোকে কবুল করে নেন এবং এই রোজার ফলাফল আমাদেরকে আপনি তো নিজ হাতে দিতে চেয়েছেন। কাল কিয়ামতের ময়দানে আপনি আমাদেরকে সেই রোজার ফলাফল নিজ হাতেই দিয়ে দিন। সম্মানিত হাজিরিন, এজন্য রমজান আসার পূর্বে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। সম্মানিত হাজিরিন, রমজানকে উপলক্ষ করে আমাদেরকে বেশি বেশি তাওবা করতে হবে। আমরা তো সর্বদা গুনাহের মধ্যে নিমজ্জিত, গুনাহ করতে করতে আমাদের আমলের কথা ভারী হয়ে গিয়েছে। সম্মানিত হাজিরিন, এজন্য এই গুনাহ থেকে বাঁচতে হলে, এই গুনাহ মাফ পাওয়ার জন্য আমাদেরকে বেশি বেশি তাওবা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষ্পাপ ছিলেন। নিষ্পাপ থাকার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা আল্লাহর কাছে তাওবা করতেন, আল্লাহর কাছে গুনাহের জন্য মাফ চাইতেন। সম্মানিত হাজিরিন, আমরা তো সর্বদা ভুলের মধ্যে নিমজ্জিত, সর্বদা ভুল করতেছি। সেই ভুল থেকে আমাদেরকে সর্বদা আল্লাহর কাছে মাফ চাইতে হবে। কি চাইতে হবে? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, কোন বান্দা যদি আল্লাহর দরবারে যদি দোয়া না করে, আল্লাহর কাছে যদি মাফ না চায়, প্রার্থনা না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দার উপর রাগান্বিত হয়। সম্মানিত হাজিরিন, দুনিয়ার কোন মানুষের কাছে যদি একবার, দুইবার, তিনবার, চারবার যায়, সে মানুষটি রাগান্বিত হয়ে যায়, রাগ হয়ে সেখান থেকে আমাদেরকে তাড়িয়ে দেয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও বান্দা, তুমি একবার কেন, হাজার হাজার বার তুমি আমার কাছে চাও, আমি তোমার চাওয়া পূরণ করার জন্য আমি বসে আছি, তোমার সমস্ত চাওয়া আমি পূরণ করে দেব। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে। কি করতে হবে? আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে। যত প্রকার সমস্যা আছে, হাজত আছে, প্রয়োজন আছে, সমস্ত প্রয়োজন আল্লাহর কাছে চাইতে হবে। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা বেশি বেশি আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এবং পরিবারের জন্য দোয়া করব, রব্বানা হাব লানা ওয়া আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও আমাদের প্রতিপালক, আপনি আমাদের পরিবারকে চক্ষু শীতলকারী পরিবার বানায় দিন এবং আমাদের সন্তানদেরকে আপনি জাতির ইমাম হিসেবে কবুল আর মঞ্জুর করে নিন। আমাদের পরিবারে আপনার রহমত বর্ষণ করে দিন। এভাবে আল্লাহর কাছে পরিবারের জন্য দোয়া করতে হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানদের জন্য আলাদা স্পেশাল দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। ও আল্লাহ, আমার সন্তানকে আপনি নেককার বানায় দিন, সলিহিন বানায় দিন। এই দোয়াগুলো আল্লাহর কাছে এই মাসে বেশি বেশি দোয়া করতে হবে। সম্মানিত হাজিরিন, একটা মানুষ দৈনিক যখন গুনাহ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৈনিক 2 বার মানুষের আমলনামা খুলে নেয় এবং আল্লাহর কাছে হিসাব দিতে হয়। প্রথম যখন সকাল যখন হয়ে যায়, সারা রাত বান্দা কি করেছে সমস্ত আমলের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের কাছ থেকে নেয়। এবং বান্দা সারা দিন কি করেছে, বান্দা যখন বিছানায় শুয়ে যায়, তারপরে বান্দা যা করেছে সারা দিন সমস্ত হিসাব ফেরেশতাদের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে নেয়। দ্বিতীয় ধাপ হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক বৃহস্পতিবার এবং সোমবারে বান্দার আমলনামার সমস্ত হিসাব আল্লাহ ফেরেশতাদের কাছ থেকে নিয়ে নেয়। সম্মানিত হাজিরিন, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আমি পছন্দ করি আমার আমলনামা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হবে, সে সময় যেন আমি রোজা অবস্থায় থাকি, এজন্য আমি রোজা রাখি। কি করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এজন্য সপ্তাহে বৃহস্পতিবার এবং সোমবারে রোজা আদায় করেছেন। আমরা অনেকেই জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে হয়তোবা রোজা রাখে এ কারণেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বারটা ছিল কি সোমবার, কিন্তু নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কারণেই রোজা আদায় করতেন যে সোমবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দার আমলনামা উত্তোলন করা হয়, সাপ্তাহিক আমলনামা কি করা হয়, আল্লাহর কাছে পেশ করা হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এজন্যই পছন্দ করি আমার আমলনামা যেন আল্লাহর কাছে উত্তোলন করা হয় আল্লাহর ইবাদত রোজা রাখার মাধ্যমে। সম্মানিত হাজিরিন, এজন্য রমজান আসার পূর্বে আমাদেরকে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে, বেশি বেশি তাওবা করতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে এবং বেশি বেশি আল্লাহর কাছে পরিবারের জন্য, নিজের শারীরিক সুস্থতার জন্য, নিজের হায়াতের জন্য আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে বললেন, ও ইবলিস তুমি আদমকে সিজদা করো, কিন্তু ইবলিস সিজদা করে নাই। কি করে নাই? সিজদা করে নাই। তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করার পর আমাদের জন্য বিধান দিয়েছেন, বান্দা তুমি নিজেকে মুসলমান দাবি করো, তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, কিন্তু আমরা নামাজ আদায় করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বান্দা তোমার উপর হজ ফরজ হয়ে গিয়েছে, তুমি হজ আদায় করো, কিন্তু আমরা হজ ফরজ হওয়ার পরেও হজ আদায় করি না। বান্দা তোমার উপর যাকাত ফরজ হয়ে গিয়েছে, তুমি যাকাত আদায় করো, যাকাত দিয়ে দাও, কিন্তু আমরা কৃপণতা করি, সম্পদ নিয়ে কৃপণতা করার পর আমরা আর যাকাত আদায় করি না। যাকাত আদায় করি? যারা যাকাত আদায় করে না, কাল কিয়ামতের দিন তারা কোশ্চিন কালেও তারা চিন্তা করতে পারবে না যে জান্নাতে চলে যাবে। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় দেবেন? জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন। কেন জাহান্নামের মধ্যে দেবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, বান্দা যদি আমার হক নষ্ট করো, আমি চাইলে তোমাদেরকে ক্ষমা করে দিব, কিন্তু তুমি বান্দা যদি বান্দার হক নষ্ট করো, গরিব মিসকিনের হক যদি তুমি নষ্ট করো, তাহলে বান্দা আমি তোমাকে ক্ষমা করব না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি তোমাকে ক্ষমা করবে না। এজন্য হাক্কুল ইবাদ, বান্দার হক আমাদেরকে সঠিকভাবে আদায় করতে হবে। জাহান্নামে যেতে যদি না চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নিয়মগুলো দিয়েছেন, আমাদের জন্য যে বিধানগুলো দিয়েছেন, মেনে চলতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যা শ্রবণ করলাম এখান থেকে আমল করার তৌফিক এনায়েত করুক। যে পয়েন্ট নিয়ে আলোচনা করেছি তার মেইন পয়েন্ট ছিল আমাদেরকে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে। কি করতে হবে? গ্রহণ করতে হবে। কিভাবে? দোয়া করতে হবে আল্লাহর কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি রজব এবং শাবান মাসে আমাদের উপর কি করুন? বারাকা দান করুন। জবাব দেবেন, আপনারা কি জানেন না? এই দোয়া তো অনেক শেখানো হয়েছে, হয় নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখিয়ে দিলেন? যে হে আল্লাহ, আপনি রজব এবং শাবান মাসে আমাদেরকে বারাকা দান করুন, ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজানে আমাদেরকে পৌঁছিয়ে দিন।
তাফসিরের মধ্যে এসেছে রমজান পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে হায়াত চেয়েছেন। কি চেয়েছেন? হায়াত চেয়েছেন। এজন্য আমরাও আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রজব এবং শাবান মাসে বারাকা দান করুক এবং আমাদেরকে রমজান পর্যন্ত হায়াতে তাইয়্যিবা দান করুক। সকলে বলে আমিন।